কে জানতো যে এই ছোট্ট ছেলেটা একদিন লিওনেল মেসির সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 20 তারিখে স্পেন এবং আর্জেন্টিনা ফাইনাল খেলা। তো আমি অবশ্যই আর্জেন্টিনাকে বেশি বেশি করে সাপোর্ট করবো, কারণ আর্জেন্টিনা আমার প্রিয় একটি দল। আশা করছি আর্জেন্টিনা ফাইনালে অনেক ভালো একটা পারফরমেন্স দেবে। স্পেন এবং আর্জেন্টিনার এই খেলায় কিন্তু আমি স্পেনকে কিছুটা হলেও এগিয়ে রাখবো, কারণ স্পেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক সুন্দর একটা খেলা করেছে। স্পেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে মাত্র একটি গোল হজম করেছে। চিন্তা করতে পারছেন, এত বড় একটা আসরে মাত্র একটি গোল হজম করেছে, কারণ তাদের ডিফেন্স সাইড, মিডল সাইড, স্ট্রাইকার তারা কিন্তু একবার ভাই নেক্সট লেভেলের। কোয়ার্টার ফাইনালে আপনারা অবশ্যই খেলাটা দেখেছেন, ফ্রান্স এবং স্পেনের খেলাটা। সেখানে কিন্তু ফ্রান্সের মতন একটা দলকে কিন্তু তারা আসলে কোনো সুযোগই দেয়নি। আমি প্রথমে বলেছিলাম যে এখানে অবশ্যই ফ্রান্স ফাইনালে যাবে, কিন্তু ভাই গেমটা কিভাবে যে ঘুরে গেল আমি বুঝতেই পারিনি যে স্পেন এতটা ভালো খেলবে ফ্রান্সের সাথে। তারা এমনভাবে খেলা করেছে আসলে ফ্রান্সের কোনো সুযোগই দেয়নি। ফ্রান্সে ওসমান দেম্বেলে এবং এমবাপ্পের মতন বড় বড় তারকারা একটিও সুযোগ পায়নি। এটা কিন্তু ভাই একেবারে অবিশ্বাস্য একটা ঘটনা। আমি তো বলেছিলাম স্পেন ফ্রান্সের সাথে পারবে না, ফ্রান্স অনেক ভালো একটা খেলা করবে এবং এতে স্পেন হয়তো 2-1 গোলে হেরে যাবে। সেখানে কিন্তু ভাই এটা উল্টো হয়েছে, স্পেন 2টো গোল দিল আর ফ্রান্স একটিও গোল দিতে পারেনি। কত সুন্দরভাবে ডিফেন্সকে তারা শক্তিশালী করেছে, মিডল সাইড এবং আক্রমণ করেছে কত শক্তিশালীভাবে। তারা যে এত সুন্দর পাস দিয়েছে ভাই, আপনি খেলাটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তাদের পাসটা কিন্তু একেবারে অসাধারণ। এই দিকটি আমি বলবো যে আর্জেন্টিনা স্পেনের যদি পার্সেন্টেজের হিসাব করেন তাহলে অবশ্যই স্পেন অনেকটা এগিয়ে থাকবে। অনেকটা বলতে কি হয়তো 60% আর 40% এমনটা এগিয়ে থাকবে, কারণ একদিকে ফ্রান্স কিন্তু লং পাস খেলে আর স্পেন কিন্তু শর্ট পাস খেলে, আর আরেকদিকে কিন্তু স্পেন আর আর্জেন্টিনা দুজনই কিন্তু শর্ট পাস খেলে এবং এর ক্ষেত্রে কিন্তু পাস অনেক সুন্দরভাবে খেলতে পারে স্পেন। তো স্পেন এবং ফ্রান্সের এই খেলাটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন কেমনভাবে খুব সহজে স্পেন ফ্রান্সকে হারিয়ে দিল। এদিকে আর্জেন্টিনা কিন্তু এদিকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কিন্তু ফার্স্টে একটা গোল দিয়েছিল, 80 মিনিট পরে কিন্তু তারা এই গোলটা শোধ করেছে। তো এখানে কিন্তু ইংল্যান্ডের বড় ধরনের একটা ভুল ছিল, আমি বলবো যে বড় ধরনের একটা ভুল ছিল, কারণ আমি খেলা সম্পূর্ণ দেখেছি। আমি একটা ক্যালকুলেশন করে এটা বের করেছি যে ইংল্যান্ডের বড় ধরনের একটা ভুল ছিল, কারণ এই ভুলেই কিন্তু জাপান কিন্তু ব্রাজিলের সাথে হেরে গিয়েছিল। যখন জাপান এবং ব্রাজিলের ড্র ছিল তখন কিন্তু জাপান এই ম্যাচটা ড্র করতে চেয়েছিল। গোলে যখন ড্র ছিল তখন কিন্তু এই ম্যাচটা ড্র করার জন্য জাপান কিন্তু উঠে পড়ে লেগেছিল। তখন যদি জাপানও যদি কিছুটা হলেও আক্রমণ করতো তখন কিন্তু ব্রাজিলকে গোল দিত। তখন কিন্তু ম্যাচটা ড্র করার জন্য কিন্তু আসলে ডিফেন্স থেকে কোনো প্লেয়ারও উঠিনি। এই জন্য কিন্তু ব্রাজিল আক্রমণের পর আক্রমণ, আক্রমণের পর আক্রমণ করে জাপানকে হারিয়ে দিয়েছে। ঠিক একই ভুল কিন্তু এখানে ইংল্যান্ডও করেছে। ইংল্যান্ডে 10টা প্লেয়ারই কিন্তু তারা ডিফেন্স খেলেছে, আর তারা কিন্তু একেবারে আক্রমণ করবে এটা কিন্তু ভুলেই গিয়েছিল। এখানেই কিন্তু সুযোগটা কাজে লেগেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু বারবারই আক্রমণ করেছে, আর কয়টা থাকাবে? 10টা, 5টা, 20টা কয়টা থাকাবে? গোল কিন্তু একটা হলেও যাবে। এই জন্য বলছে ইংল্যান্ড কিন্তু বড় ধরনের এখানে ভুল করেছে। ইংল্যান্ড এমন হতে পারতো, ইংল্যান্ড যখন একটা গোলে এগিয়ে ছিল তখন যদি তারাও যদি আক্রমণ করতো হাফ টাইমের পর থেকে, তখন কিন্তু খেলাটা কিন্তু ঘুরে যেতে পারতো, কারণ হাফ টাইমের আগের থেকে কিন্তু ইংল্যান্ড খুবই ভালো খেলছিল। আর যখন ইংল্যান্ড তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে আর্জেন্টিনাকে, তখন কিন্তু এই সুযোগটা মেসি খুব সুন্দর করে কাজে লাগাইছে, কারণ মেসির 2টা অ্যাসিস্টে কিন্তু এই গোলটা হয়েছে। প্রথম অ্যাসিস্ট আলভারেজের কাছে দিয়েছে আর আলভারেজ গোলটা দিয়ে দিয়েছে, এবং দ্বিতীয় অ্যাসিস্টটা কিন্তু মার্টিনেজের কাছে দিয়েছে, আর মার্টিনেজ সে গোলটা একটা হলেও গোল হতে পারতো। এবং অবশেষে কিন্তু ইংল্যান্ড 2-1 গোলে হেরে গিয়েছে এবং আর্জেন্টিনা সে ফাইনালে পৌঁছে গেছে। মেসি কিন্তু 2014 সাল, 22 সাল এবং 2026 সাল টানা 3বার কিন্তু ফাইনাল খেলা করছে, এবং ইতিহাসে কোনো প্লেয়ারে কিন্তু এমন কোনো রেকর্ড নেই। 2018 সালেও কিন্তু ফাইনাল খেলতে পারতো। ফ্রান্সের সাথে যদি ম্যাচটা জিতেছে তো তাহলে তারা কিন্তু পরপর 4বারের মতন কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলতো। আর এই ওয়ার্ল্ড কাপটাই যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে কিন্তু বিশ্বের ইতিহাসে কিন্তু অন্যতম একটা রেকর্ড হয়ে থাকবে লিওনেল মেসির, কারণ অন্যতম সেরা একটা প্লেয়ার কিন্তু লিওনেল মেসি, এটা আমি মানি। কারণ মেসির খেলা আমার অনেক পছন্দ হয়, সে কিন্তু ট্যালেন্ট দিয়ে খেলা করে, সে কিন্তু বুদ্ধি দিয়ে খেলা করে, তার খেলাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আর্জেন্টিনার যে টিমটা আছে তারা কিন্তু দর্শকদের খেলা দিচ্ছে একেবারে নেক্সট লেভেলের, এই জন্য কিন্তু আর্জেন্টিনাদের মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে। তো আমি আশা করছি যে আর্জেন্টিনা ফাইনালে খুবই ভালো খেলবে এবং ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনায় পাবে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই চ্যানেলটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।